সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকালে চলে এসেছি বাঙালির দীপুদাতে। তো বাঙালির দীপুদা মানে বলতে হয় সৈকতনগর দীঘা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সৈকতনগর দীঘার বুকে। তো সৈকতনগর দীঘার বুকে আজকে তোমাদের একটা লাক্সারি রিসোর্টের সন্ধান দেব। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ মেন রোড 116B NH, আর আমার সামনে রয়েছে দীঘা এন্ট্রি গেট, বিশ্ববাংলা গেট। তো এই রকম সুন্দর একটা লোকেশনে পাশে তোমাদের একটা রিসোর্টের সন্ধান দেবো। এই যে দেখতে পাচ্ছ রিসোর্ট কেসি ভিউ। তো এই রিসোর্টের রুম কেমন রয়েছে, সুপার ডিলাক্স, প্রিমিয়াম আর লাক্সারি, আর ভিতরে কি কি ফেসিলিটি রয়েছে সবকিছু আপডেট তোমার সামনে তুলে ধরবো। তো সামনে রয়েছে দেখতে পাচ্ছ রাজাই বলো দেখাও, এটা হচ্ছে রিসোর্ট কেসি ভিউ। তো এই রিসোর্টের আজকে তোমাদের ভিতরে রুমের কোয়ালিটি কেমন কি রয়েছে বা রুমের ডেকোরেশন কেমন কি রয়েছে সবকিছু তোমাদের সামনে আপডেট তুলে ধরবো। এটা হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা নন্দকুমার মেন রোড 116B NH, আর এদিকে রয়েছে দীঘা বিশ্ববাংলা গেট। আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র সমুদ্র 5 মিনিট, আর দীঘা বিশ্ববাংলা গেট হচ্ছে 1 মিনিট। আর এই সুন্দর লোকেশনের পাশে রয়েছে রিসোর্ট কেসি ভিউ। তো রিসোর্ট কেসি ভিউ দেখতে পাচ্ছ আমার সামনে একদম রয়েছে। বন্ধুরা যখন তোমরা মেন গেট দিয়ে প্রবেশ করবে ভিতরে, তো সামনে রয়েছে একটা সিকিউরিটি জোন রয়েছে, আর তারপর রয়েছে ছোটদের কিডস জোন, একটা পার্ক সুন্দর। তো পার্কের ভিতরে গিয়ে তোমাদের দেখাও যে পার্কের ভিতরে কি কি রয়েছে, তোমাদেরকে দেখাই। তো এটা সামনে রয়েছে রিসোর্ট, দেখতে পাচ্ছ রিসোর্ট কেসি ভিউ, আর এটা হচ্ছে কিডস জোন। তো একটা ছোট্ট পার্ক ছোটদের। তো এই পার্কের মধ্যে রয়েছে দেখো হাতি একটা রয়েছে, স্লিপার রয়েছে, স্ট্যান্ড দোলনা রয়েছে, আর এদিকে দুটো স্ট্যান্ড দোলনা রয়েছে, এখানে একটা বসার চেয়ার রয়েছে, এদিকেও একটা স্ট্যান্ড দোলনা রয়েছে। আর পুরো পার্কটা দেখো নিট এন্ড ক্লিন পুরো। আর হ্যাঁ, এইখান থেকে পার্কে বসে দোলনা দুলতে দুলতে কিন্তু একটা সুন্দর ভিউ তোমরা পাবে, সেটা হচ্ছে দীঘা বিশ্ব বাংলা গেটের ভিউ। তো দেখো তোমাদের জুম করে দেখায়, এই যে দেখতে পাচ্ছ দীঘা বিশ্ব বাংলা গেটের ভিউ। তো দীঘা বিশ্ব বাংলা গেট থেকে জাস্ট হেঁটে 1 মিনিট লাগবে এই রিসোর্টে আসতে। আর এখান থেকে পায়ে হেঁটে সমুদ্রের দূরত্ব মাত্র 5 মিনিট, যেটা ওল্ড দীঘা সি বিচ, সবার পছন্দের ওল্ড দীঘা সি বিচ। রাস্তা ধরে হেঁটে গেলে সামনে আর একটা প্রপার্টি রয়েছে এই রিসোর্ট কেসি ভিউ, আর সামনে রয়েছে পার্কিং জোন, সুইমিং পুল, গার্ডেন, আর রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখন আমরা যাব সেই দিকে। তো গিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে পার্কিং জোন কেসি ভিউ রিসোর্টের, আর পার্কিং জোনের পাশে রয়েছে সুইমিং পুল, আর এদিকে রয়েছে গার্ডেন। গার্ডেনটা দেখো সুন্দরভাবে সাজানো গোছানো, গাছগুলো সব লাগানো রয়েছে, বিভিন্ন টাইপের সব গাছ লাগানো রয়েছে, মাঝখানটা বসার সিট রয়েছে। আর এইদিকে রয়েছে রেস্টুরেন্ট, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে রেস্টুরেন্ট। আর এই গার্ডেনের মাঝখানে দেখো সুন্দর একটা ঘরও রয়েছে, আর সেদিকে সুইমিং পুল রয়েছে। আর এটা হচ্ছে পার্কিং জোন। তো পার্কিং জোনটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ। এই যে সোজা মেন গেট দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, প্রবেশ করে এলে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সব সাজানো গোছানো রয়েছে, পার্কিং জোন, সুইমিং পুল, গার্ডেন। এদিকে রয়েছে হোটেল রিসোর্ট কেসি ভিউ। তো বন্ধুরা এটা রিসোর্ট কেসি ভিউর গার্ডেন। সামনে তোমাদের দেখিয়েছিলাম ছোটদের কিডস জোন বা পার্ক, আর এটা হচ্ছে গার্ডেন। গার্ডেনের মধ্যে একটা দেখো টি টেবিল রয়েছে, আর একটা ঘর রয়েছে, আর চারদিকে কিন্তু সবুজের সবুজ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতাওয়ার গাছ। আর গার্ডেনের পাশেই রয়েছে রেস্টুরেন্ট, তো সেটা তোমাদের দেখাবো রেস্টুরেন্টটা। আর গার্ডেনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং নিট এন্ড ক্লিন, পরিষ্কার একদম গার্ডেন একটা। তো সবকিছু একদম সাজানো গোছানো রয়েছে, আর গার্ডেনের পাশে রয়েছে কিন্তু সুইমিং পুল। তো চলো এখন সুইমিং পুলে চলো বন্ধুরা, এখন যাই রিসোর্ট কেসি ভিউ সুইমিং পুলে। তো ওয়াও, খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। আর দেখো এখানে একটা ছোট্ট পুল রয়েছে, আর এখানে গাছ লাগানো রয়েছে, মানে সুইমিং পুলের মাঝখানে ব্যারিকেড দিয়ে একটা গাছ লাগানো রয়েছে। আর সুইমিং পুলটা দেখতে পাচ্ছ একদম নিট এন্ড ক্লিন, এবং জল দেখো পুরো ঝিলমিল করছে। আর চারদিকে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, চারদিকে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ সব লাগানো রয়েছে। এইদিকে দেখো ফুলের গাছ লাগানো হয়েছে। আর এই সুইমিং পুলের ভিতরে কিন্তু রয়েছে একটা ছোট্ট টি টেবিলের ব্যবস্থা রয়েছে, এখানে সকালে বসে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করতে পারো, এবং চারদিকে নারকেল গাছ সব লাগানো রয়েছে। আর এখানে কিন্তু জাকুজির ব্যবস্থা রয়েছে, তোমার দেখাই চলো। সামনে কিন্তু জাকুজি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জল পুরো টকবক টকবক করে ফুটছে, কিন্তু এটা গরম জল নয়, এটা ঠান্ডা জল। তোমরা দেখো জল কিন্তু টকবক করে ফুটছে, কিন্তু এটা গরম জল নয়, ঠান্ডা জল। সুইমিং পুল পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ সুন্দর, চারদিকে কিন্তু ঘেরা রয়েছে।
এবং নিট এন্ড ক্লিন, এবং জল দেখো পুরো পরিষ্কার। দেখো সুইমিং পুল, এবং বেশি কিন্তু গভীরতা নেই সুইমিং পুল। আর এদিকে রয়েছে বাথরুমের ব্যবস্থা রয়েছে, আর সেদিকেও একটা টি টেবিল রয়েছে, এদিকেও একটা বসার টেবিল, মানে দুটো টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছ। আর সেখানে বসার সিট একটা রয়েছে, আর সেখানে সুইমিং পুলের সিঁড়ি রয়েছে সামনের দিকে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, এই রিসর্টে যে রেস্টুরেন্ট রয়েছে। তো রেস্টুরেন্টে যাওয়ার পথে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছ লাগানো রয়েছে, পাতাবাহার বিভিন্ন টাইপের সব গাছ লাগানো রয়েছে। আর দুপাশে দেখো গার্ডেন রয়েছে, সুন্দর গার্ডেনটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এই রাস্তা ধরে গেলে কিন্তু সামনে রয়েছে দেখো রেস্টুরেন্ট। তো চলো এখন রেস্টুরেন্ট ভিতরে যাই আর রেস্টুরেন্ট এরিয়াটা তোমাদের দেখাই। তো বন্ধুরা এটা হচ্ছে রিসর্ট কেসির ভিউ রেস্টুরেন্ট এরিয়া। তো ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা কিন্তু নিট এন্ড ক্লিন। আর তো রেস্টুরেন্টের মধ্যে দেখো সোফা কাম চেয়ার রয়েছে, সব সোফা রয়েছে, বড় বড় সব সোফা রয়েছে। এবং টেবিলগুলো দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে, টেবিলে সব প্লেট দেওয়া রয়েছে, কাঁচের গ্লাস। আর সোফাগুলো দেখতে পাচ্ছ। আর এইখান থেকে বসে কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব দারুণ, দেখো গার্ডেনের যে ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে দেখো একটা বড় এলইডি টিভি রয়েছে, একটা এসি রয়েছে, আর সেদিকে ফ্রিজ রয়েছে, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস কিন্তু সাজানো রয়েছে, ফ্যান রয়েছে, এবং ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। তো তোমাদের পুরো রেস্টুরেন্ট এরিয়াটা দেখাচ্ছি, দেখো ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। আর সামনে একটা দেখো বড় একটা আয়না লাগানো রয়েছে, আর সেখানে হাত ধোয়ার বেসিন রয়েছে। তো এরিয়াটা খুব সুন্দর, এবং রেস্টুরেন্টটা দেখো নিট এন্ড ক্লিন পুরো। চলে এসছে, আমি আর রাজা টেবিলে বসে পড়েছি, সঙ্গে চলে এসছে গরম গরম কফি, বিস্কিট আর বাটার টোস্ট। তো কফিটা খেয়ে দেখবো। কিন্তু সুগার দেওয়া নেই, মানে চিনি দেওয়া নেই। যদি কারো সুগারের সমস্যা থাকে তাহলে উনাদের জন্য এই সুযোগ সুবিধা রয়েছে। তো সুগারের জন্য আলাদা প্যাকেট দেওয়া রয়েছে, এই যে প্যাকেট দেওয়া রয়েছে, প্যাকেটটা আমি কাটবো এবং এর মধ্যে দিয়ে দিব। তো যতটা পরিমাণ লাগে, তো এক্সট্রাও দেওয়া রয়েছে অনেকগুলো, 3 থেকে 4 পিস দেওয়া রয়েছে। ব্রেকফাস্টে কি কি রয়েছে দাদার কাছ থেকে জেনে নিব, আর জেনে তোমাদের বলে দিব। তো আমাদেরকে দাদা যেটা দিয়েছেন, এই যে বাটার টোস্ট দিয়েছেন কি রাজা, আর কফি, বিস্কিট, এই। আর এখান থেকে বসে কিন্তু কফি খেতে খেতে তোমার বাইরে যে ভিউটা দেখো দারুণ, গার্ডেনের যে ভিউটা অসাধারণ। পাশে সুইমিং পুল রয়েছে, আর সবুজে সবুজ ভরা পুরো এরিয়াটা। আর রেস্টুরেন্ট এরিয়া তোমাদের দেখাচ্ছিলাম, দেখো সব সোফা কাম এবং এসি, টিভি, ফ্যান সবকিছু রয়েছে, মানে যা কিছু প্রয়োজন সবকিছু একদম সাজানো গোছানো রয়েছে। তো এখন কফি খাবো, কফি খাওয়ার পর তোমাদের একদম নিয়ে যাব রুমে, যেহেতু রুম থেকে তোমাদের বাইরে ভিউটা দেবো, এবং রুমের ভেতরে ডেকোরেশন কেমন কি রয়েছে। আর তোমাদের নিয়ে যাও টপ ফ্লোরে, কেননা যেহেতু এই দিকে যে রুমগুলো রয়েছে, মানে গার্ডেন সাইডে যে রুমগুলো রয়েছে না, সেগুলো কিন্তু সব ফুল ফ্ল্যাপ, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে আর সামনে রয়েছে নিউ ইয়ার, তার আগে রয়েছে কি 25 ডিসেম্বর, মানে বড় দিন। তো সব রুমগুলো এখন মানে ফুল ফ্ল্যাপ হয়ে গেছে। আর দীঘা মানে হচ্ছে বাঙালিদের পছন্দের একটা জায়গা, একদিনের ছুটি হোক, বাসে শনিবার রবিবার হোক, মানে বাসে বসে একদম সোজা পৌঁছে যেতে পারবো দীঘায়। আর এখন দীঘায় ডিসেম্বর মাস, তো পুরো হোটেল সব ফুল অ্যান্ড ফ্ল্যাপ। তো আমরা এখন এই কফি খাওয়ার পর, ব্রেকফাস্টের পর যাব আমরা কোথায়, রুমে। তো রুমে গিয়ে তোমাদের পুরো ডেকোরেশন দেখাবো, রুমের মধ্যে কন্ডিশন কেমন কি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কফিটা খেয়ে নি, তারপর রুমে যাই। ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্টে ছিল তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কি ছিল, বিস্কিট ছিল, বাটার রুটি ছিল, আর একটা হট কফি ছিল। কফি খেয়ে খেতে বাইরে ভিউটা দেখলাম, যে বাইরে যে গার্ডেন রয়েছে, সুন্দর একটা সাজানো গোছানো গার্ডেন রয়েছে। আর রেস্টুরেন্ট এরিয়াটা তোমাদের দেখালাম। তো এখন দাদার কাছে যাবো, যিনি এই রেস্টুরেন্টের রিসেপশনে যিনি রয়েছেন দাদা, ওনার কাছ থেকে জেনে নিব যে ব্রেকফাস্টে কি কি থাকে, লাঞ্চে কি কি থাকে, আর ডিনারে কি কি থাকে। আর হ্যাঁ, বাইরের খাবার এখানে অ্যালাউ আছে না, বা তোমরা যদি দীঘা ঘুরতে আসো, দীঘা ঘুরতে এলে বাইরের যে সি ফিশ গুলো থাকে, মানে সামুদ্রিক কাঁকড়া বলো, সামুদ্রিক যত রকম মাছ আছে, পমপ্লেট বলো, ইলিশ, তো সেগুলো নিয়ে এলে এখানে মানে রান্না করে দেওয়া হবে কিনা, তো সবকিছু তোমাদের আপডেট দিব। তো চলো এখন রিসেপশনে যাই, দাদা আমাদের জন্য ওয়েট করছেন। তো দাদা কেমন আছো বলো? আমার নাম ভালো সুমন আছো? দাস। হ্যাঁ, ভালো আছি স্যার। নাম কি? সুমন দাস স্যার। তো সুমন দা, তোমার কাছে জেনে নি। তো ব্রেকফাস্ট তো করলাম, খুব দারুণ লাগলো। ব্রেকফাস্টে Thank নিজেই you, sir. তুমি সার্ভে করেছিলে আমাদেরকে। তো বলছি তোমাদের ব্রেকফাস্টে কি কি আছে? আমাদের যেরকম ব্রেকফাস্টে থাকে ব্রেড বাটার থাকে, ব্রেড জ্যাম থাকে, হুম। ব্রেড অমলেট থাকে, তারপরে আমাদের থাকে ভেজ ম্যাগি, এগ ম্যাগি, স্যান্ডউইচ, তো সবকিছু এ টু জেড, টি কফি সবকিছু। এবার সেগুলো কি আলাদা চার্জেস লাগে না ওই রুমের সাথে? ওটা আমাদের ইনক্লুড করা থাকে, রুমের সাথে ইনক্লুড করা include থাকে। করা থাকে। আর লাঞ্চে কি কি থাকে? লাঞ্চে আমাদের যেরকম হবে তোমার রাইস হবে,
রুটি হবে এবং আমাদের ফ্রাইড রাইসও হবে, সব কিছুই, ডাল সবজি সব কিছুই। রাতের ডিনারে কি কি থাকছে? রাতের ডিনারেও আমাদের থাকছে রুটি থাকছে, লাচ্ছা পরোটা থাকছে, তাওয়া রুটি থাকছে, বাটার তাওয়া রুটি থাকছে, ফ্রাইড রাইস থাকছে, তোমার রাইসও থাকছে, সব রকম অ্যাভেলেবেল। হ্যাঁ, কেউ যদি পর্যটক ঘুরতে এসে ধরো মোহনা যেহেতু পাশে রয়েছে, এখান থেকে মোহনা হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট লাগে। হ্যাঁ। তো সি ফিশ যেগুলো রয়েছে, ধরো সামুদ্রিক মাছ, আর এখন তো ইলিশ মাছ রয়েছে, কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া, যদি কেউ কিনে নিয়ে আসে তো তোমরা কি তাদের বানিয়ে দিতে পারবে? হ্যাঁ স্যার, আমরা ওটা কম খরচেই ওটা বানিয়ে দিই। মানে কস্ট কেমন কি? একদম সামান্য। সামান্য সামান্য, যেটা সবার সামর্থ্যের মধ্যেই পড়ে, ওরকমই সামান্য খরচ নিয়ে আমরা একটা কিন্তু সবকিছু দারুণ লাগলো, এই কথাটাই কিন্তু একটা দারুণ হ্যাঁ, লেগেছে। আমরা এতগুলো হোটেলে গেছি, তোমাদের রিভিউ বাস, দিয়েছি, বাস, বাস, রেস্টুরেন্টে তোমাদের আপডেট দিয়েছি, কিন্তু এইখানে রিসেপশন থেকে একটা দারুণ কথা শুনতে পেলাম কি, যে তোমরা যদি যেমন ফিশ কিনে নিয়ে আসো, সামুদ্রিক মাছ কিনে নিয়ে এলে কিন্তু এই অল্প খরচের মধ্যে দাদারা এখান থেকে বানিয়ে তোমাদের গরম গরম সার্ভিস দিতে পারবে। আর এখানকার মানে খাওয়া দাওয়া তো খুব সুন্দর, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্টটা করলাম। তো এখান থেকে তোমাদের যাব এখন রুমে, আর রুম থেকে তোমাদের আপডেট দেবো, আর রুমের ডেকোরেশন কেমন, কি কি ক্যাটাগরি রুম রয়েছে সবকিছু তোমাদের আপডেট দেবো। করার পর চলে এলাম, এখন রুমের দিকে যাব। তো রুমের দিকে যাওয়ার আগে তোমাদের বলে দিই, দীঘায় যে রিসোর্ট কেএসসি ভিউ দুটো বিল্ডিং রয়েছে। রাজাকে বলবো দেখো রাজা, এদিকে একটা ফার্স্ট বিল্ডিং রয়েছে আর এদিকে রয়েছে সেকেন্ড বিল্ডিং। তো এই সেকেন্ড বিল্ডিং এ কিন্তু একটাও রুম কিন্তু খালি নেই, যেহেতু এখন ডিসেম্বর মাস পড়ে গেছে। আর ডিসেম্বর মাস মানে জানো বাঙালি দীপুদা মানে সৈকত নদীর দীঘায় এখন পর্যটক পুরো ঠাসা অবস্থায় রয়েছে, আর একটা রুম খালি নেই। তো আমরা এখন এই বিল্ডিং এর টপ ফ্লোরে যাব, আর টপ ফ্লোর থেকে তোমাদের পুরো বাইরের ভিউটা, তো পাখির চোখের ভিউতে তোমাদের দেখাবো যে বাইরের প্রকৃতির ভিউ কেমন, আর এখান থেকে দীঘা গেটের ভিউ বা এখান থেকে গার্ডেন সুইমিং পুলের ভিউ কেমন কি রয়েছে। তো এখন টপ ফ্লোরে যাবো, টপ ফ্লোর থেকে এসে তোমাদের রুমের ভিউ গুলো দেখাবো। তো চলো এখন বন্ধুরা, এই রিসোর্টে কিন্তু সিঁড়ি রয়েছে, আর সিঁড়ির পাশাপাশি কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। তো দুটোই ব্যবস্থা রয়েছে, সিঁড়ি আর লিফট। যদি কেউ সিঁড়ি ধরে যেতে চাও তাহলে যেতে পারো রুমে, আবার কেউ লিফট ধরে যদি যেতে চাও উপরে লিফটে যেতে পারো। যেহেতু অনেকে বয়স্ক থাকেন, হাঁটাচলা করতে পারেন, তো তাদের জন্য লিফট প্রোভাইড করা হয়েছে এখান থেকে, আর সিঁড়ি তো রয়েছে। তো চলো এখন লিফটে করে আমরা টপ ফ্লোরে যাই। তো বন্ধুরা এখন লিফট চলে এসেছে, দাদা আমাদের সাথে রয়েছে। দাদা তোমার নামটা কি? আমার নাম তপন। তো তপন দা আমাদের রয়েছেন, আর রাজা রয়েছে। তো রাজাকে নিয়ে তপন দাকে নিয়ে কোথায় যাবো? একদম টপ ফ্লোর, তো সেখান থেকে কি দেখবো বাইরে? বাইরের নাজারা। একদম কি নাজারা নাকি? তো চলো এখন টপ ফ্লোরে, বলতে বলতে চলে এসেছি, কথা বলতে বলতে কথাই শেষ হলো, টপ ফ্লোরে চলে এলাম। তো চলো এখন বাইরে যাই। চলে এলাম এখন টপ ফ্লোরে, লিফটে কথা বলতে বলতে কথাও শেষ হয়নি, কিন্তু চলে এসেছি টপ ফ্লোরে। আর আমি দেখো একদম দাঁড়িয়ে রয়েছি, ওয়াও আই এম অবাক। তো এখান থেকে বাইরের ভিউটা দেখো, অসাধারণ। দেখো এখান থেকে দীঘা বিশ্ববাংলা গেটের মানে দীঘা এন্ট্রি গেট, আর এখান থেকে দেখো সব সরকারি বাসগুলো যাচ্ছে, প্রাইভেট বাসগুলো যাচ্ছে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে দীঘা কলকাতাগামী যে মেন রোড, মানে 116 যে এনএইচ, তো সেটা হচ্ছে সেই মেন রোড। আর এখানে হচ্ছে দেখো দীঘা বিশ্ববাংলা গেট, আর বাইরের চারদিকে পরিবেশটা দেখো দারুণ। টপ ফ্লোর থেকে যদি তোমরা বাইরের দিকে ভিউটা দেখো দারুণ, আর এখান থেকে মোহনা ভিউটা দেখা যায় দেখো ঢিল ছোড়ার দূরত্বে। এখান থেকে তোমরা পায়ে হেঁটে ওল্ড দীঘা সি বিচে যেতে পারো, মানে 5 মিনিট লাগবে। আর এখান থেকে তোমরা অটো টোটো সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে মোহনায় যেতে, যেহেতু মোহনা হচ্ছে মানে কি বলবো তোমাদের, বড় একটা মৎস্য কেন্দ্র রয়েছে যেখানে সামুদ্রিক মাছ বিভিন্ন টাইপের পাওয়া যায়। ফ্লোর থেকে কিন্তু একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু এই যে দীঘা শঙ্করপুর মন্দারমণি যে মেরিন ড্রাইভটা রয়েছে না, একদম দূরে জুম করলেও দেখা যাবে না, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। মানে এরিয়াটা দেখতে সুন্দর একটা লোকেশনে কিন্তু এই রিসোর্টটা দাঁড়িয়ে রয়েছে, মানে প্রপার্টিটা একদম টপ ফ্লোরে যেহেতু আমরা রয়েছি। তো চলো এখন সেই বিল্ডিং এ মানে ফার্স্ট বিল্ডিং এ যাই, আর সেখান থেকে তোমাদের আপডেট দিই সেখানে কি কোন কোন ক্যাটাগরি রুম রয়েছে, কি কি রয়েছে। তারপর তোমাদের রিসেপশন নিয়ে যাবো, রিসেপশন থেকে তোমাদের আপডেট দিব রুমের প্রাইস কেমন কি রয়েছে, বা কিভাবে আসবে এই রিসোর্টে, কোথায় নামবে, সবকিছু তোমাদের আপডেট দেবো। চলো এখন রুমে যাই। তো বন্ধুরা চলে এলাম টপ ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং, তোমাদের বলছিলাম এই বিল্ডিং এ একটা রুম খালি নেই, পুরো পর্যটকের পুরো ঠাসা রয়েছে। কেন বলতো, এখন ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে হচ্ছে কি বলতো বাঙালি দীপুদা, দীপুদা মানে হচ্ছে সৈকত নদীর দীঘা, আর দীঘা মানে হচ্ছে একটা আলাদা লেভেলে। তো এই বিল্ডিং এ তোমাদের টপ ফ্লোর থেকে বাইরে পুরো পাখির চোখে ভিউটা দেখালাম, যে চারদিকে যে ভিউটা। আর এখন আমরা যাব ফার্স্ট বিল্ডিং এ। ফার্স্ট বিল্ডিং এর যে রুমের ক্যাটাগরি কেমন কি রয়েছে, বা রুমের ভিতরে ডেকোরেশন কেমন কি রয়েছে, রুম কেমন, কোন কোন ক্যাটাগরি রুম রয়েছে, বা কনফারেন্স রুম আছে কিনা, সবকিছু তোমাদের সঙ্গে আপডেট মানে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন ফার্স্ট বিল্ডিং এ যাই। এখন চলে এসেছি ফার্স্ট বিল্ডিং এ। এই বিল্ডিং এও লিফট রয়েছে আর সিঁড়িও রয়েছে। তো লিফট চলে এসেছে, কিন্তু লিফটটা হচ্ছে কি বলতো ট্রান্সপারেন্ট একটা লিফট, মানে কাঁচ লাগানো রয়েছে। বাইরের ভিউটা তোমরা দেখতে পাবে লিফটের দাঁড়িয়ে যে উপর দিকে যাবে,
তো এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাবো। তো রাজা আগে ঢুকে পড়েছে, আমিও ঢুকে পড়ি। তো দেখো এই যে কাঁচ রয়েছে, একটু কাঁচটা ময়লা হয়ে গেছে, কিন্তু বাইরের ভিউটা কিন্তু দেখতে দেখতে আমার উপরে পৌঁছে যাবো। চলো এখন লিফটের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি আমরা, কোন ফ্লোরে যাচ্ছি? এটা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি কথা বলতে বলতে, এই যে চলে এলাম, লিফট দাঁড়িয়ে গেল। এখন চলো সেকেন্ড ফ্লোরে তোমাদের রুম দেখাবো। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, লিফট থেকে বেরালাম। এবার লিফট থেকে বেরোনোর পর দেখো পরপর সব রুম কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের রুমের ক্যাটাগরিরও দেখাবো। তো বন্ধুরা আমরা এখন কোন রুমে যাচ্ছি? তো বন্ধুরা এখন আমরা যে রুমে যাচ্ছি তপন দা আমাদের নিয়ে যাচ্ছেন। রুম নাম্বার হচ্ছে 203, মানে 203। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো ওয়াও, রুমের ভিতরে ডেকোরেশনটা দেখো বন্ধুরা। আগে তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। দেখো সিলিং এ পুরো এলইডি লাইট লাগানো রয়েছে। আর রুমের মধ্যে দেখো একটা রাজকীয় ভাব রয়েছে, যাই বলো। বেডটা দেখো এত সফট সফট কমল বেড একটা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, বড় একটা দেখো আয়না রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে একটা এলইডি টিভি। আর এই হচ্ছে রুম নিট এন্ড ক্লিন পুরো রুমটা দেখো। রয়েছে বেলকনি। তো বেলকনি ভিউটা তোমাদের দেখাই। এই হচ্ছে বেলকনি। তো বেলকনি থেকে বাইরের ভিউটা দেখো। এই যে দেখো কলকাতা থেকে বাসগুলো সব দীঘার দিকে আসছে। প্রত্যেকটা বেলকনি কিন্তু বাইরের দিকে রয়েছে। তো এই হচ্ছে বেলকনি, বেলকনি থেকে বাইরে গার্ডেনের ভিউ পাবে। আর চলো রুমের সাথে বাথরুম কেমন রয়েছে। তো এই হচ্ছে বাথরুম, বাথরুমের দরজা খোলা রয়েছে আগে থেকে। এই দেখো এখানে একটা কোমোড রয়েছে, আর শাওয়ার রয়েছে, আর একটা বড় আয়না, আর হাত ধোয়ার একটা বেসিন রয়েছে, আর নিট এন্ড ক্লিন। এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো রয়েছে উপরে। পুরো নিট এন্ড ক্লিন একটা বাথরুম। তো রুম নাম্বার হচ্ছে 203। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এই রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। চলো সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার হচ্ছে 205, সুইট রুম। তো চলো এই রুমটা তোমাদের দেখাই, সুইট রুমটা কেমন। তো এটা হচ্ছে সুইট রুম। তো ঢোকার মুখে দেখতে পাচ্ছ বড় একটা ডাইনিং রুম রয়েছে। ডাইনিং এ কিন্তু তোমার ফ্যান রয়েছে, আর একদম সিলিং এ দেখো বিভিন্ন রকম লাইট সব লাগানো রয়েছে। আর এখানে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আর এখান থেকে দুটো রুম রয়েছে পরপর, সব সিঙ্গেল বেড রুম। তো এটা হচ্ছে সিঙ্গেল বেড রুম। দেখো বন্ধুরা এটা সুইট রুম। সুইট রুমের সিঙ্গেল বেডের রুমটা দেখো। বেডটা কিন্তু সফট এবং রাজকীয় একটা রুম। এসি লাগানো রয়েছে, ফ্যান রয়েছে। এখানে দেখো এলইডি টিভি রয়েছে, তোমাদের দেখায় এলইডি টিভি রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখান থেকে বাইরের ভিউ তোমার পাবে। এখানেও বেলকনি রয়েছে একটা, তোমাদের দেখায়। দেখো এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। দেখো কলকাতা থেকে বাস চলে এসেছে সকাল সকাল দীঘায়। দেখো এখান থেকে বাইরের ভিউটা দেখো, দারুণ লাগছে। আর এখান থেকে গার্ডেন ভিউ পাবে। তো এটা হচ্ছে সুইট রুম 205। তো চলো সুইট রুমে আরেকটা রুম রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো সেই রুমের পাশে আরেকটা রুম রয়েছে সুইট রুম, যেহেতু একটা ডবল রুম রয়েছে। তো এটা হচ্ছে আরেকটা রুম। এখান থেকে একটা বড় আয়না লাগানো রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আর এখানেও তোমার একটা এলইডি টিভি রয়েছে, এসি, ফ্যান, আর একটা রাজকীয় বেড রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা তোমার দেখাই। এখানে যে বেলকনিটা রয়েছে না, এই বেলকনি থেকে বাইরের ভিউটা তোমার দেখাই বন্ধুরা। দীঘা ঢোকার যে গেট, বিশ্ব বাংলা গেট, এখান থেকে কিন্তু তোমার বেলকনি থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাবে। তো আমি এখন দাঁড়িয়ে দেখছি, তোমরা এলেও তোমাদের বলবো এই রুমটা নিতে, 205। তো এই রুম থেকে কিন্তু বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। চলো এই রুমে বাথরুমে যে বাথরুমের কন্ডিশন কেমন কি রয়েছে তোমার দেখাই। তো বন্ধুরা সুইট রুমের বাথরুম দেখতে পাচ্ছ, পুরো নিট এন্ড ক্লিন। একটা কমোড রয়েছে, শাওয়ার লাগানো রয়েছে, বড় একটা আয়না, হাত ধোয়ার বেসিন রয়েছে। বাথরুমটা কিন্তু নিট এন্ড ক্লিন পুরো। আর বাথরুমের মধ্যেও দেখো ফলস সিলিং রয়েছে, সিলিং এ সব লাইট লাগানো রয়েছে, এলইডি লাইট। বাথরুমের এরিয়াটাও বড় একটা, যথেষ্ট একটা স্পেসেস রয়েছে। তো পরপর দুটো রুম রয়েছে দেখো। তো দুটো রুম তোমাদের ঘুরে দেখালাম। আর এটা হচ্ছে ডাইনিং রুম এরিয়া। তো এটা হচ্ছে সুইট রুম, রুম নাম্বার হচ্ছে 205। তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরে আরেকটা রুমে তোমাদের নিয়ে যাচ্ছি, সুইট রুম, রুম নাম্বার হচ্ছে 204। চলো এই রুমটা
কন্ডিশন কেমন কি রয়েছে এবং ডেকোরেশন দেখো বন্ধুরা, দারুণ। এটা কিন্তু ডবল বেডরুম তো তপন দা? হ্যাঁ, ডবল বেডরুম। তো দেখো ডবল বেডরুমটা দেখো। এই রুমের মধ্যে কি কি রয়েছে তোমাদের বলে দিই বন্ধুরা। একটা বড় মিরর রয়েছে, একটা এলইডি টিভি, একটা ডিপ ফ্রিজ রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর পুরো রুমটা দেখো সাজানো গোছানো এবং নিট এন্ড ক্লিন। আর এদিকে রয়েছে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, মানে ওয়ার্ড্রপ রয়েছে। ফল সিলিংয়ে দেখো সব এলইডি লাইট লাগানো রয়েছে। আর এখান থেকে যে বেলকনি যে রয়েছে একদম বেড থেকে বেলকনির দূরত্বটা একদম সামান্য। আর বেলকনি থেকে বাইরের ভিউটা তোমাদের দেখাই। ওয়াও, এখান থেকে বাইরের ভিউটা দেখো বন্ধুরা। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা বিশ্ববাংলা গেটের ভিউ। আর এখান থেকে সমুদ্র হাঁটা মাত্র 5 মিনিট, মোহনা হচ্ছে 5 মিনিট 6 মিনিট মতো সময় লাগে। এখান থেকে গাড়ি টোটো সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। চলো এই রুমে বাথরুমটা তোমাদের দেখাই। এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমের মধ্যে কমোড রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, শাওয়ার রয়েছে, একটা বড় আয়না রয়েছে, একটা হাত ধোয়া বেসিন রয়েছে। বাথরুমটাও নিট এন্ড ক্লিন, একদম ঝাঁ চকচকে একটা বাথরুম রয়েছে। এখন আমরা কোথায় যাব? কনফারেন্স রুম। তো এই রিসর্টের যে কনফারেন্স রুম রয়েছে সেখানে আমরা যাবো কি রাজা? হ্যাঁ, আর একটা বলে দাও যারা দুইকে প্রমোট করতে চায়। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু গিয়ে প্রমোট করিয়ে দিব আপনাদের। মান্দারমণি বলো, তাজপুর, শঙ্করপুর, দীঘা, যেখানে তোমরা শুধু কমেন্ট করে দিও, আমরা গিয়ে পৌঁছে যাবো। লোকেশনটা দিয়ে দিবে কোথায়। তো চলো এখন কনফারেন্স রুমে যাই। আমাদের লিফট চলে এসেছে, তপন দা আমাদের সাথে রয়েছে। আর লিফট থেকে বাইরের ভিউটা দেখো, দারুণ লাগছে। চলো তো বন্ধুরা, লিফট থেকে চলে এলাম থার্ড ফ্লোরে। এটা হচ্ছে থার্ড ফ্লোর। এখানে দেখো একটা কনফারেন্স রুম রয়েছে। রুমটা দেখো বন্ধুরা, ওয়াও, কনফারেন্স রুমটা কিন্তু দারুণ। তো বড় একটা এরিয়া রয়েছে, রিসর্ট কেসের ভিউ দীঘার বুকে রয়েছে। তো পুরোটাই দেখো ফল সিলিং এর কাজ রয়েছে উপরের দিকে, এবং সেই ফল সিলিং এ কিন্তু বিভিন্ন রকম লাইটের কিন্তু ব্যবস্থা রয়েছে। বিভিন্ন কালারিং লাইট রয়েছে। বার্থডে সেলিব্রেশন বলো বা ওয়েডিং, যে কোনো সেলিব্রেশন বা যে কোনো কনফারেন্স কিন্তু এখানে তোমরা করতে পারো। তো এটার জন্য কি এক্সট্রা সার্ভিস চার্জ লাগে কিনা তোমাদের বলে দিব। এবং এখানে দেখো সিসি ক্যামেরা লাগানো রয়েছে, এসি চারদিকে লাগানো রয়েছে। ওয়াও, ভিউটা দেখো। এখানেও বাথরুম রয়েছে, এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে। তো এটা হচ্ছে কনফারেন্স রুম। তো এই রুমটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। বন্ধুরা চলে এলাম রিসেপশনে, আর রিসেপশন থেকে তোমাদের আপডেট দেবো। যেহেতু দাদা কেমন আছো বলো? তো আমরা চলে এসেছি। দাদা তোমার নামটা কি? সুখদেব দাস। তো সুখদেব দার কাছ থেকে জেনে নিবো এখানকার রুমের প্রাইস কি রয়েছে আর কনফারেন্স রুমের প্রাইস কেমন কি রয়েছে। দাদা আগে তোমাকে জিজ্ঞেস করো লোকেশনটা কোথায় বলো, কারণ আমরা মান্দারমণিতে তোমাদের এই রিসোর্টে একটা আপডেট দিয়েছিলাম আমাদের ফ্রেন্ডসদের, যেটা মান্দারমণি বুকে রয়েছে রিসোর্ট কেসি ভিউ। তোমরা দেখেছো বুকের টপ টপ বিচ রিসোর্ট আজ পর্যন্ত টার্গেট করতে পারে না, পারবেও না, ছুতেও পারবে না। পারবে না। তো সেই রিসোর্টে আরেকটা রয়েছে দীঘায়। তো দীঘা লোকেশনটা কোথায় বলো? দীঘা হচ্ছে এটা আমাদের দীঘা ওয়েলকাম গেটের জাস্ট সামনে, মেন রোডের পুরো পাশে। এখান থেকে বিচ হেঁটে যেতে জাস্ট 5 মিনিট টাইম লাগে। আর এখান থেকে মোহানা 6-7 মিনিট হবে। 7 মিনিট। তাহলে বুঝতে পারছো কোথায় তোমাদের দেখিয়েছিলাম যেখানে, সেইখানেই লোকেশন। আর বলছি তোমাদের সুপার ডিলাক্স রুম বা সুইট রুম প্রাইস কেমন কি রয়েছে? দেখুন আমাদের যেটা সুপার ডিলাক্স আছে, যেখানে দুটো ডাবল বেডের রুম আছে, হ্যাঁ, ওটা আমাদের রুম রেট আছে 33,500 উইথ ব্রেকফাস্ট। ওয়াও। আর সুপার ডিলাক্স যে সিঙ্গেল বেড রুমটা রয়েছে সেটা কেমন? মতলব মানে যেটা সুইট রুম, মানে যেটা দুটো রুম আছে সামনে কমন স্পেস, ওটার কথা বলছেন তো? হ্যাঁ, ওটা কেমন কি রয়েছে? 4,000 উইথ ব্রেকফাস্ট। আর যেটা সিঙ্গেল বেড রয়েছে সুপার ডিলাক্সের, ওটা 1,500 উইথ ব্রেকফাস্ট। ওয়াও, তাহলে বুঝতে পারছো রুমের প্রাইস কিন্তু খুব একটা বেশি নয়। আর যেটা তোমাদের বলে দিই যে কনফারেন্স রুম তোমাদের যেটা দেখাচ্ছিলাম তার প্রাইস কেমন কি রয়েছে। ধরো কেউ বার্থডে সেলিব্রেশন করতে চায় বা কেউ অন্যান্য সেলিব্রেশন করতে চায়, দেখুন ওটা সেলিব্রেশন কি পারপাসে নেবে ওর উপরে ডিপেন্ড করে। ধরো আপনি সকাল থেকে আছেন, পুরো কালকে অবধি থাকবেন, ওটা মানে খাবারে বুফে টুপে নিলে ওটা একটা আলাদা চার্জেবল থাকে অবশ্যই। আর তোমাদের বুকিং সিস্টেমটা বা চেক আউট চেক ইন টাইমটা কিরকম কি বলে দাও? আমাদের চেক ইন টাইম থাকে 10টা 11টা, চেক আউট টাইম থাকে 10টা। হার্ডলি কোনো গেস্ট ধরো কিছু প্রবলেম হয়ে গেল 1 ঘন্টা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, কিন্তু ওর উপরে আমরা ট্রাই করতে চাই না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কোনো সমস্যা নেই দিয়ে দিতে পারি। আর কেউ যদি বুক করতে চায় কিভাবে বুক করবে? অনলাইন প্ল্যাটফর্ম আছে, না হলে ডাইরেক্ট আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমরা ডিসক্রিপশন তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, আর একটা যেটা আমার বন্ধুদের কোয়ারিজ অনেকের আছে যে আমরা দীঘায় এসেছি হোটেলে থাকবো, কিন্তু দীঘার আশেপাশে তো প্রচুর সাইট সিন রয়েছে। তো সেগুলো দেখার জন্য তোমরা কি সুযোগ সুবিধা এখান থেকে করে দাও? ওখান থেকেও করে দেওয়া যায়। আর সঙ্গে আমাদের ডিসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া থাকবে, আমাদের চেনা পরিচয় কিছু
প্রাইভেট কার বলো বা তোমাদের অটো টোটো যেগুলো এগুলো থাকে, বাসের নাম্বারও তাও থাকবে, বাসের নাম্বার কিন্তু দেওয়া থাকবে। করতে তো পারবেন। সেগুলো তোমরা বুক করে দীঘার পাশে যতগুলো সাইট সিন রয়েছে, মান্দারমণি বলো, কাশপুর বলো, উদয়পুর বা তোমার দীঘার জগন্নাথ ধাম যে রয়েছে, এখান থেকে হেঁটে গেলে মাত্র কত জানো, 5 মিনিট। তো সমস্ত তো আপডেট ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। আর তোমরা কবে আসছো বলো এখানে, যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, আর দাদার কাছ থেকে তোমাদের আপডেট দিয়ে দিলাম কিভাবে বুক করবে, কিভাবে আসবে। আর তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা আসবে, তোমাদের আরো সহজ করে বলে দিচ্ছি। তোমরা যখন কলকাতা থেকে দীঘা ঢুকবে না, দীঘার যে ওয়েলকাম গেট রয়েছে, মানে দীঘা বিশ্বনাথ গেট, সেখান থেকে নেমে পড়বেন। সেখান থেকে নেমে জাস্ট 1 মিনিটও লাগবে না, চোখ ঘুরিয়ে দিলে দেখতে হবে বিশাল বড় একটা রিসোর্ট, কেসি ভিউ। তো সেই রিসোর্টে আজকে তোমাদের আপডেট দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো চলো আজকে বাই বাই, টাটা।